বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশের প্রিয় সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর আমার যত প্রবাসী ভাই বন্ধুরা আছেন, ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। মালদ্বীপ এবং সৌদি আরব অনেক প্রবাসী ভাইয়েরা অনেক বিপদে আছেন, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। বর্তমানে প্রবাসী কোনো ভাইয়েরা শান্তি নাই। আমিও অনেকটা অসুস্থ, তো না বললে আর পারতাছি না। ব্লগ ভিডিও প্রবাসী ভাইদের জন্য কিছুই করতে পারতাছি না, সময়ের অভাবে আর অসুস্থ। যাই হোক, আমি যেটা বলবো, বর্তমানে মালদ্বীপ প্রতিদিন অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। টাকা পয়সা মাইর খায় দালালের তো অনেক বিপদে আছি। বাংলাদেশ সাংবাদিক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি, আপনারা বর্তমানে দেশে খুব ভালো কাজ করতেছেন। আপনাদের প্রতি আমার সালাম এবং ভালোবাসা। এবং সৌদি আরবও অনেক প্রবাসী ভাইরা অনেক বিপদে আছে। আমার সাংবাদিক ভাইদেরকে আমি একটি কথা বলবো। সেই কথাটা, বাংলাদেশে ঢাকার ভিতরে অনেক অবৈধ এজেন্সি আছে। বাংলাদেশের নিরীহ আমাদের কর্মীরা এই এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে, সৌদি, মালয়েশিয়া এবং এই যে মালদ্বীপ আসতেছে, অনেক টাকার দলা খাইতেছে। সেগুলো আপনারা তদন্ত করবেন। আরেকটি কথা বলতে কি, বর্তমানে এই পুলিশের ফেক আইডি দিয়ে অনেক চালাক লোক ঢাকার ভিতরে দেখা গেছে। বাংলাদেশের অনেক মানুষ, আমরা বিদেশে বিপদে আছি, লক্ষ লক্ষ টাকা মাইর, 5 লাখ 10 লাখ, সেইগুলো ওনারা অনলাইনে দেখে কম বেশ আমরা সলভ করি। সেইগুলো আবার অনেক মানুষের ফেক আইডি খুললা পরে দেখা গেছে বলে আমরা পুলিশ, আমরা আইনজীবী, আমরা অবশ্য আপনাদের পাশে থাকবো, 24 ঘন্টার ভিতরে টাকা উদ্ধার করে দিব, এই সমস্ত কথাগুলো বইলা তারপরে ওনাদের পেজে আপডেট দেয়। এই ভিডিওগুলো আমাদের মালদ্বীপ, আমাদের সৌদি আরব বিভিন্ন দেশে ছড়ায়। পরে প্রবাসী বাইরে ফোন দিয়ে যোগাযোগ করে তারে উমুক থানা হেমুক থানা কইয়া এরপরে সব তথ্য নেয়। তারপরে টাকা কয় কেস দিতে হলে টাকা লাগবে, তো কাগজপত্র বাইর করতে হবে। তারপরে 4,000 5,000 10,000 টাকা নিয়ে পরে নাম্বারটা ব্লক করে দেয়। তো আমি সর্বোচ্চ বলবো, আমার বাংলাদেশের যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আছেন ঢাকার ভিতরে, আপনারা আমার এই কথাগুলো যদি শুনে থাকেন, আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, একটু অ্যাক্টিভ করবেন। কারণ আমি লক্ষতা জনতার মাঝে এই প্রবাসীর ভিতরে একজন আপনাদের সত্য তথ্য দিব। এই বিদেশ কী হয়, কী গঠন হয়, দালালেরা কী করে, হাই কমিশন কী করে, কী আসে, বিশেষ সব জায়গার থেকে এই পরিস্থিতিগুলো আপনাদের কাছে আমি শেয়ার করব। সত্য তথ্য দেওয়ার চেষ্টা করব, সরাসরি প্রমাণসহ। তো আমি চাই আপনারা আমাদের এই রেমিটির যুদ্ধে আমরা যারা আছি, আমাদের পাশে আপনারা দাঁড়াবেন। আপনাদের সাংবাদিকদের কারণে অবশ্য আমরা ভালো একটা পজিশনে যাব। আমরা রেমিটির যুদ্ধে আমরা দেশকে ইনশাল্লাহ সফল করব। আমরা ইনশাল্লাহ দেশকে আর উন্নত করতে চাই, আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই। সেই ব্যবস্থাটুকু আপনারা করে দিবেন, এইটা আমি আশা কামনা করি। আমার জন্য দোয়া করবেন। আমি অনেক অসুস্থ ছিলাম, দীর্ঘত হসপিটাল। তারপরও আমার প্রবাসী ভাইয়াদের জন্য আমার মন খান দিয়ে আমি থাকতে পারি না। তো আমি আমার বেডে শুয়ে হইলেও আমি এই ভিডিওটা আপনাদের মাঝে পোস্ট করলাম বা শেয়ার করলাম। অবশ্য সবাই শেয়ার করে দেবেন, সবাই দেখার সুযোগ করে দেবেন। এই বাস্তবতা কাজগুলো ইনশাল্লাহ অতি দ্রুতভাবে আমরা যাতে করতে পারি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।